साथ देना मदीना मदीना है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ता जिदारे मदीना। मदीना 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 है प्यारा मदीना। एक नबी ने जरा तू सबल जा, यही आशिक़ वो सफा का कहना। एक नबी ने जरा तू सबल जा, यही आशिक़ वो सफा का कहना। हरम की ज़मीं है कदम राह चलना, हरम की ज़मीन है कदम राह चलना। मदीना मदीना है प्यारा मदीना। मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी। चाँद जैसे बोल में चाँद वाला नबी, चाँद जैसे बोल में चाँद वाला नबी। तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी। प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी। हो जाओ फिदा
नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी सारे अंबिया थे सफा में गिरे सारे अंबिया थे सफा में गिरे जिब्रील आप भी नमाज पढ़े जिब्रील आप भी नमाज पढ़े क्या अजब मंजर था मस्जिद अक्सा में क्या अजब मंजर था मस्जिद अक्सा में तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी या नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी अल्लाहुम्मा सल्ली अला अला इन्ना औलिया ला खौफुन अलैहिम वला हुम यहज़नून व रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़ब अलैया मुतअम्मिदा फल्यतबव्व मक़अदहु मिनन नार प्यारे हाज़िराने मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুমিয়ান বাপজানেরা সমবয়স আমার নওজওয়ান সমবয়স আমার নওজওয়ান আজকে আমাদের কল্যাণপুরের গুরু বিশ্বাস হুজুরের বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অধ্যক্ষ মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় অত্র মাদ্রাসা আসাতিজে کرام সহ সম্মানীয় উলামা হযরত আজকে মাহফিলে সম্মানীয় মেহমানগণ দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আব্বাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান দয় আমার দুটো বন্ধু মানুষ আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাউবান সিদ্দিক আল-কুরাশি ভাই এবং আমাদের যারা পীরজাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল-কুরাশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অধর গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে
যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে বলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন আলহামদুলিল্লাহ জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন। মানে এখন পড়ছে নাকি আস্তে পড়ছে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসার সুযোগ করে দিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন জানা রহমতের ফেরেশতারা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে ঘিরে রাখে। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের করে হাজির করিয়েছে, এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যা আল্লাহর ওই ভালোবাসায় ভিজে ভিজেও চলে গেলেন আপনারা। কল্যাণপুর মুরব্বী সাহেব হুজুরের ভালোবাসায় ভিজে ভিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুস্থ। এটা এমনি হয় না, অর্থ দিয়ে গুলো পাওয়া যায় না, পয়সা দিয়ে এগুলি হয় না, এগুলি অন্তর দিয়ে প্রেমের কারণে এগুলো হয়। বলুন না সুবহানাল্লাহ। এত পানি তো ভিজে ভিজে দাঁড়িয়ে এমনি না, পায়ের নিচটায় কাদা হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা এমনি না, এটা হলো ভালোবাসা। মুরব্বী সাহেব হুজুরকে আমরা ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। মুসলিম শরীফের riwayat, দারিমি শরীফের riwayat, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল শরীফের riwayat, আমার নবী বলে যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খুশি হয়ে ডাকবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মুতাহাব্বুনা বিজালালি। কোথায় গেলে তারা যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসবে? বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতে আল্লাহ ডাকবে যারা আমার জন্য একে অন্যকে ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতে তানাদের করে ডেকে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক বলে দেবেন আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই, আমি আল্লাহ তোমাদের করে আমার আরশের ছায়ায় জায়গা করে দিলাম। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমরা হুজুরের ভালোবাসা এসেছি কেন? আল্লাহর জন্য হুজুরকে ভালোবেসেছি, যে মোহাম্মদ প্রেম নিয়ে এসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে, কিছু হলো নিয়ে ঘরে, শুধু এসে চলে গেল। এত ভালোবাসাতে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাবেন, এত মোহাম্মত করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা 3 এর মধ্যে আল্লাহ জিকির করেছে চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেলেন, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটির কসম খাওয়ার পরে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সব থেকে সুন্দর আল্লাহ মানুষ বানিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি ওয়া রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা মানে উপর, জাবালুন মানে পাহাড়, পাহাড়ের উপর কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে
লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনকে নাযিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা, আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, সন্দেহ না। তারপরেই আল্লাহ ভালোবেসে বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কি জানো কদিন আগে নেটে দেখলাম কোন একটা সবাই বলল কোরআন শরীফের নাকি এই আয়াতগুলি আছে, কোরআন শরীফ নাকি শিখিয়েছে মানুষকে হত্যা করতে, অন্য সম্প্রদায়ের লোককে হত্যা করতে। যদি কোরআনের বাণী এটা হতো, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবী জানাকে মেনে নিয়েছে, আদৌ জানাকে মানেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তাতে হতো না। ঠিক না ভুল বলছি? যদি কোরআনের বাণী এটা হতো, তাহলে গোটা পৃথিবীর মানচিত্রে কোরআন এত সম্মান পেত না। না, এগুলো হলো মানুষের হিংসা, এগুলো হলো মানুষের অজ্ঞতা, এগুলো হলো মানুষের মধ্যে ঝগড়া লাগানোর একটা নোংরা চিন্তা। আমার ইসলাম আমাকে শিখিয়েছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করবে, সেটা মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে, যে কোনো সম্প্রদায়, যে একটা নিরীহ মানুষকে হত্যা করবে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আমার নবী বলে সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করবে। একটা নিরীহ মানুষকে মারলে গোটা পৃথিবীর মানব জাতির হত্যা করে। আর আপনি বলছেন কোরআন শরীফ নোংরা শেখায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনের বাণী যদি নোংরা হতো, তাহলে আমার নবীর আদর্শ দিয়ে কোরআন শরীফের এই বাণীটা গোটা পৃথিবীতে কোনোদিন ছড়াতো না। কথা ঠিক না ভুল বলছি? এগুলো হলো নোংরা হেন মানুষের কথা। মানে কোরআনের আয়াত আমাদের বাংলা ব্যাগে রাখা আছে, দেখা বাংলা যখন ব্যাগে রাখা আছে দেখাতে কষ্ট হচ্ছে। আমাদের সমাজ, বাংলার সমাজ, ভারতবর্ষের সম্প্রীতি সমাজ এই নোংরা লোকগুলি নষ্ট করতে চাইছে। জাতি, ধর্ম, বর্ণ, নীতি যে মেলবন্ধন আমাদের মধ্যে আছে, ব্যক্তিত্ব ভালোবাসা। আজকে কল্যাণপুর হুজুরের জলসা, আপনি মেইন গেট থেকে নিয়ে মাদার পর্যন্ত আপনি দেখেন 100 জন মানুষ করলে কম করে হলো 40 জন আমার হিন্দু ভাই বোন আছেন। কথা ঠিক না ভুল বলছি? 100 জন মানুষ হলে 40 জন আমার অন্য সম্প্রদায় হিন্দু ভাই বোনেরা আছে। কই আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই? কই আমাদের মধ্যে কোনো অশান্তি নাই? কই আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই? কেন সমাজে মানুষের মধ্যে অশান্তি লাগাচ্ছে? কেন জনগণের মধ্যে ফিতনা তৈরি হচ্ছে? আমরা তো সুখেই আছি। 3 নম্বর ব্যক্তি এসে কেন ঝগড়া লাগাচ্ছে? আমরা তো একে অপরের ভালোবাসা নিয়েই তো একে অপরের সুখে দেখে পাশে দাঁড়িয়ে, সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে। কথা ঠিক না ভুল বলছি? আজকে ফেসবুক বলেন, বিভিন্ন অ্যাকাউন্টের কমেন্টে যাওয়ার মতো বলে, এগুলো যাওয়ার কমেন্টে যেভাবে ইসলামকে আক্রমণ করা হচ্ছে। বারাসাতে একটা মটনের দোকানদার তার ফেসবুকে যদি অন্য দেশের হয়ে কোনো পোস্ট করে থাকে, অবশ্যই অনলাইন রাখছে, শাস্তি তার হবে। আমার দেশের আইন ধ্বংস করে দেয়, এখনো আইন জিন্দা। প্রশাসন ভাইয়ের আজও জিন্দা, কোর্ট, উকিল, লয়ার, চিফ জাস্টিস আজও জিন্দা। আমার যাওয়ার ইচ্ছা ওই মুসলিম ব্যক্তিদের পোস্টেলে মুসলিম সম্প্রদায়কে গালি দিয়ে দিচ্ছে। আর কদিন আগে তো পন্থায় 2 জন মুসলিম না অমুসলিম পাকিস্তানের পতাকা টাকা থেকে প্রশাসন ভাইয়ের হাতে ধরা পড়ে গিয়ে প্রশাসন ভাইয়েরা মিডিয়ায় বার্তা দিল, পাকিস্তানের পতাকা টাঙিয়ে ওখানে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ দিক থেকে ধরা পড়ে গেছে। বলে তাদের করে কেন মুর্দাবাদ দেওয়া হয়?